বাসর ঘরে ঢুকেই দেখি আমার বউটা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। কাছে গিয়ে বললাম, এই তোমার মুখটা একটু দেখাও না। ইস, আমার শরম করে। কিসের শরম? আমি তো তোমার স্বামী। তাহলে আপনি ঘোমটা তোলেন। যেই ঘুমটা তুলতে যাব তখন দিল এক ধাক্কা। আমি খাট থেকে নিচে পড়ে গেলাম আর আমার ঘুম ভেঙে গেল। আর আমি বলতে লাগলাম, আম্মু সারাদিন বিয়ে বিয়ে করো, তাই স্বপ্নেও এখন আমার বিয়ে হয়ে যাচ্ছে। তারপর উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমার পরিচয় তো দেওয়া হলো না। আমি হলাম মা বাবার একমাত্র আদরের এবং রোমান্টিক সন্তান আবির মাহমুদ। আম্মু নাস্তা দাও তাড়াতাড়ি। দিচ্ছি। তা লেখাপড়া শেষ করে দেশে ফিরে নিজের কোম্পানিতে জয়েন না করে বাইরে কেন চাকরি খুঁজে বেড়াচ্ছ? আমি আগে থেকেই ঠিক করে রেখেছি যে ভালো কোনো কোম্পানিতে চাকরি করব, তারপর নিজের কোম্পানিতে জয়েন করব। আচ্ছা, আমার এক ফ্রেন্ডের কাছে আছে, তাহলে তুমি তার কোম্পানিতে জয়েন করো। আমি আবার ফ্রেন্ডকে ফোন করে বলে দেই। দেখো আব্বু, আমি নিজের যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করতে চাই, কারোর সুপারিশে নয়। আর আমার রেজাল্ট খুব ভালো, তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন অফিসে গেলাম। তা কবে বিয়ে করবি বাবা বল? আর যদি তোর কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে বল আমায়। মা, তুমি আবার শুরু করলে? আমি গেলাম, আজ আমার চাকরি ইন্টারভিউ আছে, বাড়ি আসতে দেরি হবে। বিরক্ত হয়ে বললাম আমি। আর একটু খেয়ে যা বাবা। আমি বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। তারপর রিক্সা করে চাকরির ইন্টারভিউ দিতে আসলাম। ইন্টারভিউ দিলাম, ভালো হয়েছে মনে হয়। ইন্টারভিউ দিলাম, ভালো হয়েছে মনে হয়, চাকরিটা হয়ে গেছে। আচ্ছা, ইন্টারভিউ দিলাম, ভালো হয়েছে মনে হয়, চাকরিটা হয়ে গেছে। অফিস থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই এক মেয়ের সাথে লাগলো এক ধাক্কা, আর আমি মেয়েটার উপরে পড়ে গেলাম। আর মেয়েটি ধাক্কা দিয়ে আমায় নিচে ফেলে দিল আর উঠে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমায় কিস করিস? আমি উঠে বললাম, সরি, আসলে আমি ইচ্ছে করে দেইনি, আসলে ধাক্কা লেগে। বলা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা চড় মারলো আর বলল, আমি ইচ্ছে করে দেইনি, হাতটা চুলকাচ্ছিল তাই হয়ে গেছে। আমিও ঠাস করে একটা দিয়ে বললাম, এটা হলো চুলকানির ওষুধ, বুঝলি? মেয়েটি সাথে সাথে আমার গলা চেপে ধরে আর বলে, আজ আমি তোকে মেরেই ফেলবো, বানর, কুত্তা, পচা টমেটো, গরু। ইচ্ছে রকম বকতে থাকে। আমি কোনো রকম ছাড়িয়ে দিলাম এক দৌড়। কি মেয়ে রে বাবা, এই মেয়েকে যে বিয়ে করবে সে বাসর রাতেই মারা যাবে। হে আল্লাহ, তুমি রক্ষা করো এই মেয়ের জামাইকে। সামনে দোকান থেকে এক বোতল পানি কিনে নিলাম। আচ্ছা, সামনে দোকান থেকে এক বোতল পানি কিনে খেলাম। এদিকে মেয়েটি রেগে বলতে থাকে, পচা টমেটো, তোকে একবার পাই তারপর তোকে মেরেই ফেলবো। দরকার পড়লে পুরো শহর খুঁজে তোকে বের করব। তাও তোর খবর বানিয়ে ছাড়বো, পচা টমেটো। মেয়েটির নাম হচ্ছে রিয়া চৌধুরী। মা বাবার আদরের একমাত্র রাগী মেয়ে, যখন যা বলে তাই করে। আমি আমার ছোটবেলার বন্ধুর সাথে কফি খাচ্ছিলাম, ঠিক তখনই এই জায়গায় রিয়া আসলো। আমার বন্ধু আকাশ বলল, হাই রিয়া, কেমন আছো? আর তোমার আব্বু কোথায়? সেই কখন থেকে এসে বসে আছি। হাসি মুখে বলল রিয়া। আপ একটু জ্যামে আটকে গেছে, 10 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা, এ হলো আমার ছোটবেলার বন্ধু আবির, আর ও হলো রিয়া। আমি পেছন ঘুরে দেখি এই মেয়েই ওই দিনকার মেয়ে। এদিকে রিয়া আমাকে দেখে বলল, পচা টমেটো, তুই এখানে, তোর আজকে খবর আছে। দাঁতে দাঁত চেপে বলছে আর চোখে দাঁতে দাঁত চেপে বলছে, আর চোখ আগুনের গোলার মতো হয়েছে। সাথে সাথে আমার গলা চেপে ধরলো। এই ছাড়েন আমায়, ইচ্ছাকৃতভাবে একটা কিস করেছি, আর তার জন্য একটা চড় দিলেন, এখন আবার গলা চেপে ধরলেন। আপনার মতো অনেক মেয়ে আমাকে ইচ্ছে করে কিস করেছে, আমি তো তাদের কিছু বলিনি। কি বললি তুই? কবে থেকে বন্ধু? অবাক হয়ে বলল আকাশ, আগে আমাকে বাঁচা, পরে বলছি। রিয়া, আমার কথা শোনো, ওকে ছেড়ে দাও। না ভাইয়া, আমি আজকে ওকে ছাড়বো না। আজ এই পচা টমেটোকে আমি ভর্তা করেই ছাড়বো। আমার গলা থেকে জোর করে হাত সরালো আকাশ, আর এদিকে আমি দিলাম এক দৌড়। হঠাৎ দেখি ফোন বাজছে। হ্যাঁ বন্ধু, বল। তুই গেলি কেন? কোথায়? ভাবছি আমি আজ আমার হবুর সাথে তোর পরিচয় করিয়ে দিব, আর তুই চলে গেলি। ওই রাক্ষসী কি এখন ওই জায়গায় আছে? যদি থাকে তাহলে আমি বাড়ি গেলাম। ও নেই বন্ধু, তুই এখনই চলে আয়। আমি ভেতরে ঢুকে দেখলাম রাক্ষসীটা নেই, তাই গিয়ে বসে পড়লাম আর বললাম, এই রাক্ষসীটা তোর কি হয় বন্ধু?
এ হচ্ছে তোর বাবি মায়া, আর মায়া এ হচ্ছে আমার সেই ছোটবেলার বন্ধু আবির, যার কথা তোমাকে বলেছিলাম। আকাশ তার হবু বউয়ের সাথে পরিচয় করিয়ে দিল। আর রিয়া মানে যে তোর গলা চেপে ধরছিল, সে হচ্ছে আমার শালি, মায়ার ছোট বোন। সরি ভাইয়া, আসলে রিয়া ছোটবেলা থেকেই এরকম রাগী ও জেদি মেয়ে, কিছু মনে করবেন না। তুই আবার এখানে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। পিছনে ফিরে তাকাতেই দেখি রাক্ষসীটা চোখ লাল করে দাঁড়িয়ে আছে। এই, তুই থামবি নাকি আব্বুকে ফোন দিব? রাগ করে মায়া বলল। দেখি চুপ করে বসে পড়ল আর আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমার গলা চেপে ধরবে। তারপর আমরা ওখান থেকে উঠে শপিং মলে গেলাম বিয়ের জন্য কিছু কেনাকাটা করলাম। তারপর আকাশ বলল যে ওদের বিয়ে মায়ার বাড়িতেই হবে, তাই আমাকে মায়ার বাড়িতে বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তারপর বাড়িতে চলে এলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম। তখন এক অচেনা নাম্বার থেকে ফোন আসলো আর বলতে লাগলো, হ্যালো। পচা টমেটো, তুই যদি কাল আমাদের বাড়িতে আসিস তাহলে তোকে ভর্তা বানাবো, বানর শিয়াল কুত্তা, তুই আসলেই বুঝবি। রাগে দাঁত চেপে কথা বলছে। হ্যালো ম্যাডাম, এতদিন আপনার সাথে ভালো ব্যবহার করেছি বলে ভাবছেন আমি আপনাকে ভয় পাই? কাল আমি আপনার বাসায় আসব আর দেখব আপনি কি করতে পারেন। আর আমি যদি পচা টমেটো হই তাহলে তুই রাক্ষসী। কি বললি তুই? তুই আসলেই বুঝবি পচা টমেটো। চিৎকার দিয়ে বলল রিয়া। কাল দেখা যাবে তোর সাথে রাক্ষসী। এখন ফোন রাখ। বলেই ফোন কেটে দিলাম। কাল বোঝাবো আবির কি জিনিস। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙে আমার। হ্যালো, কে বলছেন? আমি আকাশ। আর তুই এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে? তোকে বলেছিলাম আজ মায়ের বাড়ি যাব। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাপড়ের ব্যাগ গুছা, আমি তোর বাড়ির কাছাকাছি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে নিচে নামলাম। নাস্তা করছিলাম, তখন আকাশ আসলো। কেমন আছো আন্টি আঙ্কেল? ভালো, তুই কেমন আছিস? ভালো। আমার সাথে তোমরাও চলো। তুই আবিরকে নিয়ে যা, আমরা গায়ে হলুদের দিন যাব। আর বস, নাস্তা কর। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে নিচে নামলাম, নাস্তা করছিলাম, তখন আকাশ আসলো। হয়েছে, তুই গাড়িতে যা, আমি ব্যাগ নিয়ে আসছি। তারপর আব্বু আম্মুকে বলে বেরিয়ে গেলাম। কাল তোর শালি আমাকে ফোন দিয়ে থ্রেট দিয়েছে। ও, তা কি বললো? আকাশকে সব বললাম। এবার আমিও দেখাবো আমি কি করতে পারি। কিছু সময় পর আমরা মায়াদের বাড়িতে চলে এলাম। আকাশ সবার সাথে পরিচয় করিয়ে দিল। তোমার আব্বুর নাম কি? রায়হান সাহেব, আবির গ্রুপ অফ কোম্পানির মালিক। কি, তুমি তাহলে রায়হানের ছেলে? আশ্চর্য হয়ে বলল আকাশের শ্বশুর। হ্যাঁ, কেন? আপনি আমার আব্বুকে চিনেন নাকি? কেন চিনবো না? তোমার আব্বু আর আমি হলাম বন্ধু। তোমার কথা তোমার আব্বু আমাকে বলেছে, আর তুমি আসবে তাও বলেছে তোমার আব্বু। আচ্ছা যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। হাসি মুখে বলল আকাশের শ্বশুর। ঠিক আছে আঙ্কেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম, আর সাথে সাথেই রাক্ষসীটার সাথে দেখা হয়ে গেল। ও, তাহলে তুই এসে গেছিস, এবার বুঝবি মজা। দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলল রিয়া। আচ্ছা দেখি কি করতে পারো। সময় হলেই বুঝবি। রাগি চোখে চেয়ে বলল রিয়া। ঠিক আছে বাবু, দেখি তুমি কি করতে পারো। দুপুরে খাওয়ার জন্য সবাইকে রাখলো, আমিও গিয়ে খাবার টেবিলে বসলাম, আর রাক্ষসীটা আমার পাশে বসলো। দাঁড়া, তোর খাওয়া বের করছি পচা টমেটো। আস্তে আস্তে আমাকে বলল রিয়া। একটু পরে আমাকে জোরে চিমটি কাটলো রিয়া, আর আমি জোরে চিৎকার করলাম। সবাই বলছে কি হয়েছে? কিচ্ছু হয়নি। মনে হয় রাক্ষসী আমার খাবারের নজর দিয়েছে, তাই গালে কামড় লেগেছে। এদিকে রিয়াকে দেখি চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে। আর আকাশ আর মায়া সবকিছু বুঝে গেছে। আমাকে চিমটি কাটা তারা দেখাচ্ছি এবার তোকে। রিয়া যেই পানি খেতে যাবে তখন আমি হাত দিয়ে পানির গ্লাস এগিয়ে দিলাম। যখন রিয়া পানির গ্লাস ধরবে তখন আমি ছেড়ে দিলাম, আর পানি ওর উপরে পড়ে গেল। আপনি এটা কি করলেন? আমার উপরে পানি ঢেলে দিলেন কেন?
চিৎকার করে বলল রিয়া। সরি, আসলে আমি ইচ্ছে করে দেইনি, হাত থেকে পড়ে গেছে। আর মনে মনে বললাম, আমার সাথে বাঙ্গা, তাই না? এবার বুঝ, কেবলমাত্র শুরু। আমি জানি আপনি আমাকে ইচ্ছে করেই দিছেন। রাগী গলায় বলল রিয়া। আমি আপনাকে ইচ্ছে করে কেন দিতে যাব বলেন? কারণ আমি তখন থেমে গেল রিয়া। হ্যাঁ বলুন, কি? হ্যাঁ বল কি? থাক, কিছু না। হ্যাঁ বলুন, কি আপনি? মুচকি হাসি দিয়ে বললাম। রাগ করে চলে গেল রিয়া। আমি বললাম, ওর এই অবস্থা দেখে আমি ওর এই অবস্থা দেখে হেসে দিলাম আর বললাম, কেবলমাত্র শুরু। রাতে খাওয়া দাওয়া করে রিয়ার রুমে গেলাম। দেখলাম বাথরুম থেকে আওয়াজ শোনা যায়, তার মানে রিয়া বাথরুমে। আর আমি এই সুযোগে একটা প্লাস্টিকের তেলাপোকা উপরে আঠা দিয়ে লাগিয়ে রিয়ার বিছানায় রাখলাম আর দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। রিয়া বাথরুম থেকে বের হয়ে বিছানায় বসলো। রিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। তুই আমার রুমে কি করিস, পচা টমেটো? রাগী গলায় বলল রিয়া। আসলে আমি বলতে চাইছিলাম, তোমার কাপড়ে তেলাপোকা লেগে আছে। তুই কি ভাবিস আমি তেলাপোকা দেখে ভয় পাই? ভাব নিয়ে বলল রিয়া। আচ্ছা তাই, তাহলে একবার তোমার কাপড়ে চেয়ে দেখো। রিয়া তার কাপড়ের দিকে চেয়ে দেখলো তেলাপোকা। আর যাবে কোথায়? তেলাপোকা বলে দৌড় দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ এটা ছাড়িয়ে দেন প্লিজ, কাঁদতে কাঁদতে বলল রিয়া। এদিকে আমার তো ভালোই লাগছে, তাহলে বলো আমার সাথে আরো লাগতে আসবে? না, আমি আর কোনো দিন আপনার সাথে লাগতে আসবো না, প্লিজ এটা ছাড়ান। কাঁদতে কাঁদতে বলল রিয়া। ছাড়িয়ে দিয়েছি অনেক আগেই। এইদিকে রিয়ার দিকে চেয়ে দেখি সে চোখ বন্ধ করে আছে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার সাথে সাথেই আমাকে রিয়া দিল এক ধাক্কা। এই পচা টমেটো, তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? রাগে ফুঁসতে ফুঁসতে রিয়া বলল, বারে আমি আবার কখন ধরলাম? তুমি তো এসে আমাকে জড়িয়ে ধরলে, আর এখন আমার দোষ দিচ্ছ? আসলেই কারো উপকার করতে নেই। আচ্ছা তাহলে তুই চোখ বন্ধ করেছিলি কেন? দাঁতে দাঁত চেপে বলতে লাগলো রিয়া। আসলে এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো তো, তাই আর কি অন্যরকম লাগছিল। তুই এখান থেকে যা, তা না হলে এখন আমি তোকে মেরেই ফেলবো। চিৎকার করে বলল রিয়া। আচ্ছা যাচ্ছি। আসলে তোমাকে জড়িয়ে ধরবো বলে এই নকল তেলাপোকা আমি ওখানে রেখেছিলাম, বলেই দিলাম এক দৌড়। কি বললি তুই? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দৌড় দিলে কেন পচা টমেটো, বানর কুত্তা হারামি? দাঁতে দাঁত চেপে বকতে থাকে রিয়া। কাল তুই বুঝবি মজা পচা টমেটো। তুই আমাকে জড়িয়ে ধরেছিস, বানর কুত্তা হারামি, শালা পচা টমেটো। আজ উচিত শিক্ষা পেয়েছে, আমার সাথে লাগতে আসা, তাই না? এবার বুঝো, সারা রাত আর তোমার ঘুম হবে না। যাই হোক, আমি সুন্দর একটা ঘুম দিই। কিরে আকাশ, ঘুমিয়ে পড়েছিস? না, কোথায় ছিলি তুই? বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আচ্ছা গুড নাইট, আমিও ঘুমালাম। গুড নাইট। আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলো? আসলে আমি তোমাকে। তুমি কি আমাকে বলো, আমিও শুনতে চাই, প্লিজ বলো। চোখ নিচু করে বলল রিয়া। আসলে আমি তোমাকে ভালোবাসি। শোনার সাথে সাথে শরম পেয়ে দিল এক ধাক্কা আর আমি গিয়ে সুইমিং পুলে পড়লাম। লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখি আমার পুরো শরীর ভিজে গেছে আর বালতি হাতে নিয়ে রিয়া দাঁড়িয়ে আছে। আমাকে নিয়ে স্বপ্ন দেখা, তাই তোকে একটু গোসল করিয়ে দিলাম। শয়তানি হাসি দিয়ে বলল রিয়া। এই যা, আমি ওকে নিয়ে স্বপ্ন দেখছি, ও জানলো কেমনে? তোর মতো রাক্ষসীকে নিয়ে স্বপ্ন দেখবো আমি? কখনো না। এই পচা টমেটো, তোকে নিচে নাস্তা করতে মা ডাকে, চলে আয়। বলে চলে গেল। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। বিকেলে সবাই নিচে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছে, তাই আমিও গেলাম। আমি মায়ার পাশে বসলাম আর আমার সামনে রিয়া বসে আছে। এবার তোকে বোঝাবো রাক্ষসী। এই যা, এইটা তো প্রথমেই আমার দিকে আসলো। আবার দেখ আমি কি করি তোর, পচা টমেটো। মনে মনে বলল রিয়া। আমি বলবো আবির ভাইয়াকে শাড়ি পরে মেয়েদের মতো হাঁটতে হবে। শয়তানি হাসি দিয়ে বলল রিয়া। কি? সবাই অবাক হয়ে বলল। হ্যাঁ ভাইয়া শুরু করেন। অসহায় আমি কি আর করব, ফান্দে পড়ছি, তাই শাড়ি পরে মেয়েদের মতো হাঁটতে লাগলাম। একবার তোর দিকে বোতল যাক, তারপর দেখ কি করি। আমাকে হাঁটতে দেখে সবাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর আমি রিয়ার দিকে চোখ
আর আমি রিয়ার দিকে চোখ আগুনের গোলার মতো করে তাকিয়ে আছি। এবার প্রিয়ার দিকে থেমেছে। প্রিয়া হলো আকাশের কাজিন। তোমাকে বলতে হবে তুমি কয়টা ছেলের সাথে প্রেম করেছো? একটা, আর ওইটাই শেষ। তারপর থেকে কাউকে ভালো লাগেনি, কিন্তু আপনাকে ভালো লাগে আমার। আমার দিকে তাকিয়ে বলল প্রিয়া। ও ও তাহলে সরাসরি লাইন হচ্ছে। সবাই হেসে দিল। এবার বোতল রিয়ার দিকে পড়েছে। রিয়া দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকিয়ে হাসি দিল, কারণ রিয়া জানে এবার আমি ওর সুদ শোধ তুলব। তো মিস রিয়া, তোমাকে আমার সাথে এখনই কাপল ডান্স করতে হবে। কি? জীবনেও না, আমি পারবো না। ঝাড়ি দিয়ে বলল রিয়া। আচ্ছা, তাহলে ওই দিনের মতো একটা কিস করতে হবে। কি এর আগেও কিস করেছে? সবাই অবাক হয়ে বলল, হ্যাঁ আসলে ওই দিন। অন্য কিছু বলেন, আমি এটা করতে পারবো না। আমি আপনার সাথে নাচতে রাজি। আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলল, ভেরি গুড। হে আল্লাহ, আজকে আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো। মিউজিক শুরু হলো, আর সাথে সাথেই আমি রিয়াকে টান দিয়ে আমার অনেক কাছে নিয়ে আসলাম। রিয়ার বুকের হার্টবিট বেড়ে গেল। ও শুধু আমার দিকে চেয়ে আছে। রিয়ার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আর এদিকে আমি সুযোগ পেয়ে রিয়াকে বারবার কাছে টেনে নিচ্ছি। আর রিয়ার মনে হচ্ছে ওর মধ্যে নেই। এ কেমন অনুভূতি ও বুঝতে পারছে না। গানের শেষে আমি রিয়ার গালে একটা কিস দিলাম, আর রিয়ার সাথে সাথেই আমাকে একটা চড় মারলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, আর রিয়া নিজেও বুঝতে পারলো না ও কি করেছে। আমি সাথে সাথেই রুমে চলে গেলাম। এটা তুই কি করলি? কি করলাম মানে? আমাকেও কিস করেছে, আর আমি ওকেও শাস্তি দিয়েছি। দোস্ত, এটা কি করলি তুই? আমি রুমে এসে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমি নিজেও বুঝতে পারছি না এইটা কি করলাম আমি। রিয়ার কাছে মাফ চাইতে হবে। আচ্ছা। রাতে সবাই খাওয়ার জন্য আসলো, কিন্তু রিয়া আসেনি। আন্টি, রিয়া কোথায়? ও খাবে না? বললো তো খাবে না। মাঝে মাঝে যে কি হয় মেয়েটার। আকাশের শাশুড়িকে বললাম আমি। খাওয়া শেষ করে আমি রিয়ার রুমে গেলাম। মায়া, রিয়ার সাথে একটু কথা ছিল, যদি তুমি একটু বাইরে যাও তো ভালো হয়। আচ্ছা ঠিক আছে। মায়া রুম থেকে যাওয়ার সাথে সাথেই আমি দরজা বন্ধ করে দিলাম। এই, আপনি দরজা বন্ধ করলেন কেন? রাগী গলায় বলল রিয়া। এখানে তো কিছু নেই। আচ্ছা, এখানে তো কেউ নেই, তাও আপনি করে বলছো? আমার ইচ্ছা, আপনি আমার রুম থেকে বের হয়ে যান। আমি আপনার চেহারাও দেখতে চাই না। চোখ রাঙিয়ে বলল রিয়া। আসলে আই এম সরি। তখন আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। নিজের অজান্তেই আমি তোমাকে ওইটা করে ফেললাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আই এম রিয়েলি সরি। আসলে আই এম সরি। তখন আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। নিজের অজান্তেই আমি তোমাকে ওইটা করে ফেললাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আই এম রিয়েলি সরি। কানে ধরে উদ্বোস করেন 200 বার। আমি মরে যাব 200 বার উঠবোস করলে। তাহলে আমিও মাফ করতে পারবো না। সো এখন আসতে পারেন। ভেঙচি কেটে বলল রিয়া। 200 বার উঠবোস করলে কালকে তো আর আমি উঠতে পারবো না। আচ্ছা, যা আছে কপালে। তাহলে শুরু করেন, আমি গোনা শুরু করছি। 150 বার উঠবোস করার পর আমার অবস্থা খারাপ, আর তা দেখে রিয়া মিটমিটিয়ে হাসছিল। আচ্ছা হয়েছে, আর আপনাকে উদ্বোস করতে হবে না। আমি আপনাকে মাফ করে দিয়েছি। হাসতে হাসতে বলল রিয়া। হে আল্লাহ, তুমি আমায় বাঁচালে এই রাক্ষসীর হাত থেকে। কি বললেন? আমি রাক্ষসী? আরো 50 বার আপনার উদ্বোস করতে হবে। রাগী চোখে চেয়ে বলল রিয়া। আচ্ছা সরি, আর বলবো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। সো তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? ওকে। আমার হাত ধরে বলল রিয়া। তাহলে আজকে থেকে আমাকে তুমি করে বলবে। ওকে বলবো। এখন আমার ঘুম পাচ্ছে, তুমিও যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। কি বললে এতক্ষণ? সরি বললাম। তা কি মাফ করেছে? হুম। আচ্ছা তাহলে যাই। রুমে গিয়ে দিলাম একটা ঘুম, আর চোখ মেলতেই দেখি সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আজকে রিয়াকে দেখে কেমন যেন লাগছে। ওর সাথে ঝগড়া করতে মন চাইছে না। মনে হচ্ছে কেমন যেন একটা অনুভূতি ওর প্রতি টানছে। আবির, তাড়াতাড়ি নাস্তা কর, বাইরে যাব। কোথায় যাবি? শপিং মলে যাব। আচ্ছা। আমি, আকাশ, মায়া, রিয়া মিলে শপিং মলে যাচ্ছি। আমি ড্রাইভ করছি, আমার পাশে রিয়া, আর পেছনে আকাশ মায়া বসেছে। শপিং করে আমরা একটা পার্কে ঘুরতে গেলাম। জায়গাটা অনেক সুন্দর। চলো আমরা ওই দিকটায় যাই, রিয়াকে বললাম। আচ্ছা চলো। জায়গাটা অনেক সুন্দর, তাই না?
হ্যাঁ, আমি এর আগেও অনেকবার এসেছি। বয়ফ্রেন্ডের সাথে এসেছো নাকি? আরে না, আমার বয়ফ্রেন্ড নাই। মুচকি হেসে বলল, তা কারোর সাথে প্রেম করেন নাই? এইসব প্রেমের আলাপ শুরু করলা কেন? আমার প্রেমে পড়ছো নাকি? আমার দিকে চেয়ে বলল, আরে না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা। আমরা পার্ক থেকে বাসায় ফিরলাম। বাড়িতে সব মেহমান এসে গেছে, আমার আব্বু আম্মু এসে গেছে। সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। সবাই নাচানাচি করছে, আনন্দ ফুর্তি করছে, আর আমি শুধু রিয়াকে খুঁজতে থাকলাম। দেখলাম একটি ছেলের সাথে দাঁড়িয়ে আছে। দেখে আবার অনেক রাগ হলো, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। তাই ভাবলাম দেরি না করে প্রপোজ করে ফেলবো। আমি মায়াকে জিজ্ঞেস করলাম, ওই ছেলেটাকে? ওই ছেলেটা হচ্ছে রিয়ার বয়ফ্রেন্ড, আর ওর সাথে রিয়ার বিয়ে ঠিক হয়ে আছে। শোনার সাথে সাথে মনে হলো আমার কলিজায় কেউ আঘাত করেছে। আমি কোনো মতে চোখের পানি আটকে রাখলাম। ওই ছেলেটা তো অনেক সুন্দর এবং হ্যান্ডসাম, ওর সাথে অনেক ভালো মানিয়েছে। আমি সাথে সাথেই বিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম এবং একটা নির্জন জায়গায় নিজের কষ্টগুলোকে প্রকৃতির সাথে শেয়ার করলাম। আসলে কেউ কাউকে মন থেকে ভালোবাসতে হলে সময়ের প্রয়োজন হয় না, যে কোনো সময়ে হয়ে যায়। এদিকে আকাশ আমাকে বারবার ফোন করছে। হ্যালো। তুই কোথায়? সবাই তোকে খুঁজছে। রাগী গলায় বলল আকাশ। হ্যাঁ, একটু বাইরে এসেছি তো, আসছি। তাড়াতাড়ি আয়। আমি বাড়িতে যাচ্ছি আর ভাবছি, মায়া কি আমার সাথে মজা করলো নাকি? বাড়িতে গিয়ে রিয়ার কাছে জিজ্ঞেস করবো ছেলেটিকে। আমি গিয়ে আকাশকে হলুদ লাগিয়ে দিই, আর সাথে সাথে আমাকে ধরে সবাই হলুদ লাগাতে শুরু করে। আমি রিয়াকে খুঁজতে লাগলাম। দেখলাম রিয়া ওই ছেলেটাকে হলুদ লাগিয়ে দিচ্ছে, আর ছেলেটি রিয়াকে হলুদ লাগিয়ে দিচ্ছে। এটা দেখার পর আমার খুব কষ্ট হয়, চোখের পানি। এইটা দেখার পর আমি খুব কষ্টে চোখের পানি ধরে রাখলাম। রুমে চলে এসে দরজা আটকিয়ে দিই, আর চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। আমি বুঝতে পারছি না কি করব, আর এই কষ্ট সহ্য করতে পারছি না। কিছুটা নিজেকে বুঝিয়ে নিচে নেমে এলাম। এদিকে রিয়া আমাকে দেখতে পেয়ে এগিয়ে আসলো। কোথায় ছিলে তুমি? তোমাকে তো খুঁজতেছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হাসতে হাসতে বলল রিয়া। কি সারপ্রাইজ? রানা, এদিকে আসো। ওই ছেলেটিকে লক্ষ্য করে ডাকলো রিয়া। কি হয়েছে বেবি, বলো। রিয়াকে জড়িয়ে ধরে বলল রানা। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড এবং আমার হবু বর। মনের আনন্দে বলল রিয়া। হাই, আমি আবির। হ্যালো, আমি রানা, রিয়ার হবু বর। আচ্ছা, তোমরা থাকো, আমি একটু আসি। আমি তখন কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে রাখলাম, কিন্তু আমাকে সবাই না বুঝলে একজন ঠিকই বোঝে। আকাশ আমাকে ঘরে নিয়ে আসে, তারপর জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? কই কিছু না তো, কি হবে আমার? দেখ বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু। তোর যখন মন খারাপ থাকে আর কখন খুশি থাকিস সব আমি বুঝি। আমাকে বল কি হয়েছে। আমি আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি রিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি। কি বলছিস? কিন্তু রিয়া তো অন্য একজনকে ভালোবাসে। আজকে মায়া বলেছে, তারপর রিয়া নিজে এসে আমাকে বলেছে। আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। তুই কষ্ট পাস না। না বন্ধু, তুই কাউকে বলবি না, প্রমিস কর। কিন্তু আমি তোর কষ্ট দেখতে পারবো না দোস্ত। ছলো ছলো চোখে আমার দিকে তাকিয়ে বলল আকাশ, হয়তো ওকে ভুলতে কষ্ট হবে, কারণ প্রথম প্রেম কেউ সহজে ভুলতে পারে না, কিন্তু আমি ওকে ভুলে যাব। তুই কাউকে কিছু বলিস না, ওরা দুজনে অনেক সুখে আছে। তুই যদি প্রমিস না করিস তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কিন্তু দোস্ত। কোনো কিন্তু না, তুই কাউকে কিচ্ছু বলবি না। এদিকে রুমের বাইরে রিয়া দাঁড়িয়ে সব কথা শুনে নেয়, আর তার অজান্তেই চোখ দিয়ে পানি ঝরতে থাকে। সব কথা শুনে রিয়া তার রুমে চলে গেল। হোয়াট কাইন্ড অফ স্টোরি ইজ দিস, মাই গড। আর আমি সবার আগেই শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে ঘুম আসে না। আমি ভাবতে থাকি, আমি কেন ওকে ভালোবাসলাম? আমি তো ওর সাথে ঝগড়া করতাম, তাহলে আমি ওকে কিভাবে ভালোবেসে ফেললাম? আর রিয়া তো আমাকে ভালোবাসে না, তাহলে কেন আমি ওর জন্য কষ্ট পাচ্ছি? আমি কেন ওর জন্য কান্না করছি? না, আমি কান্না করবো না। ও তো আমাকে ভালোবাসে না, তাহলে আমি কান্না করব কেন? কিন্তু এই চোখ দুইটা কেন আমার কথা শুনছে না? তারপরও ওর জন্য পানি ঝরাচ্ছে।
সারা রাত কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যাই। সকালে রিয়া আমাকে ডাকতে আসে। আমি ঘুম থেকে উঠে রিয়ার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকি। নিচে নাস্তা করার জন্য ডাকছে মা, চলো। কণ্ঠ ভার করে বলল রিয়া। রিয়ার কণ্ঠ এবং চোখ দেখে আমার সাথে সাথে আনন্দ হলো। রিয়ার কণ্ঠ এবং চোখ দেখে আমার সাথে সাথে সন্দেহ হলো। তাহলে রিয়া কি সব জেনে গেছে? কি ভাবছেন? কিছু না, নিচে চলেন। নাস্তা করার পর আমি ভাবতে থাকি কিছু একটা করতে হবে। তাই প্রিয়াকে রিয়ার সামনে প্রপোজ করব, যাতে রিয়া সন্দেহ না করে। প্রপোজ করার আগে প্রিয়াকে কি করতে হবে, কি বলতে হবে সব বুঝিয়ে দিলাম। প্রিয়া অনেক প্রশ্ন করে, কিন্তু আমি কিছুই বলি না, শুধু ওকে যা বলেছি তাই করতে বলি। একসময় প্রিয়া রাজি হয়ে যায়। তারপর আমি রিয়ার সামনে প্রিয়াকে প্রপোজ করি, আর প্রিয়াও আমার কথা মতো অ্যাকসেপ্ট করে নেয়। রিয়া মনে মনে ভাবে, কাল তো ও আমাকে ভালোবাসতো, কিন্তু আজ প্রিয়াকে প্রপোজ করছে। হয়তো আবিরও এসব ছেলের মতো। বিয়ে শেষ হয়ে যায়। এখন আকাশ মায়াকে নিয়ে ওদের বাড়িতে যাবে। তাহলে বিয়ে তো শেষ, এখন তাহলে যাই। রিয়াকে বললাম, ভালো থাকো। চেষ্টা করবো তুমিও ভালো থেকো। আচ্ছা, চেষ্টা করবো তুমিও ভালো থেকো। সাথে সাথেই আমি গাড়িতে গিয়ে বসলাম। রিয়া ডাকলো, কিন্তু আমি না শোনার ভঙ্গি করে চলে গেলাম। রিয়া পরের দিন সকালে আকাশদের বাড়িতে যায়, কিন্তু সেখানে আমাকে দেখতে পেল না। সে আকাশকে জিজ্ঞেস করলো, ভাইয়া আবিরকে দেখতেছি না। আবিরকে কাল অনেক করে বললাম আমাদের বাড়িতে আসতে, কিন্তু বলল যে শরীর খারাপ লাগছে, তাই আসলো না। আকাশ জানে রানা আর রিয়াকে একসাথে দেখলে অনেক কষ্ট পাবো আমি, তাই যাইনি। আজকে আবির আসবে আপনাদের বাড়িতে? না, বললাম তোর শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি শুধু রিয়ার কথাই ভাবছি আর কান্না করেই যাচ্ছি। আমার কিছুই ভালো লাগছে না। এভাবে কিছুদিন চলে যায়। আমার চাকরিটা হয়ে যায়। প্রথম দিন আমি অফিসে যেয়ে দেখি এটা রিয়ার বাবার কোম্পানি। এক সময় ভাবলাম যে চাকরিটা ছেড়ে দেব, কিন্তু পরে ভাবলাম তাহলে তো আব্বু জানতে পারবে আমি চাকরি ছেড়ে দিয়েছি আর অনেক প্রশ্ন করবে। তার চেয়ে ভালো চাকরিটা করি। এভাবে কেটে যায় 3 মাস। এই কয়দিনে আমি রিয়াকে প্রায় ভুলেই গেছি, কিন্তু একদিন হঠাৎ রিয়া অফিসে আসে। রিয়াকে দেখেই কেমন যেন লাগছে, মনে হচ্ছে আবার সেই পুরনো কষ্টগুলো আঘাত করছে। তারপর রিয়ার বাবা বলে আজ থেকে এই কোম্পানি রিয়া দেখবে। তারপর আমরা সবাই কাজে মনোযোগ দিই। একটু পর পিয়ন এসে আমাকে বলে, ম্যাডাম আমাকে ডাকছে। আসতে পারি ম্যাডাম? ইয়েস, বসো। তা ওই দিনের পর থেকে তো তোমার আর কোনো দেখাই পেলাম না। আমি চুপ করে রইলাম আর রিয়ার ওই মায়াবী মুখ দেখতে লাগলাম। কেন জানি আমার মনে হচ্ছে ও আমাকে ভালোবাসে, কিন্তু আবার রানার কথা মনে পড়ে। তাই নিজেকে বুঝিয়ে বলি, না, আমি একই ভুল আবার করব না। কি হলো, কি দেখছো ওইভাবে? আমার চোখের দিকে তাকিয়ে বলল রিয়া, না কিছু না। তা কেমন আছেন? ভালো, তুমি? ভালো। তা রানা কেমন আছে? ভালো। আর তোমার প্রিয়া? ভালো। আচ্ছা, আমি এখন আসি, অনেক কাজ বাকি আছে। ঠিক আছে। দুপুরে আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করছি। আমার পাশে মেঘলা বসে আছে। মেঘলা আমাকে লাইক করে, তা ওর ব্যবহারে বোঝা যায়। ঠিক তখনই রিয়া এসে আমার হাত ধরে টানতে টানতে ওই জায়গা থেকে নিয়ে যায়। আরে এইভাবে আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আর হাতটা ছাড়েন প্লিজ। কেন, হাত ধরলে কি প্রবলেম? আর আমরা বাইরে লাঞ্চ করতে যাব। রাগী চোখে চেয়ে বলল রিয়া। আমি ওর এরকম ব্যবহার দেখে বুঝছি না কি হচ্ছে। তারপর আমরা নিচে নেমে এলাম। আপনি দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আচ্ছা, আপনি দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসছি। না, আমরা রিক্সা করে যাব। মুচকি হেসে বলল রিয়া। গাড়ি থাকতে রিক্সায় করে কেন যাব? আরে রিক্সার মজা কি গাড়িতে পাবা নাকি? চলো তাড়াতাড়ি। রিক্সায় গিয়ে বসে পড়লাম আর ও আমার হাত ধরে বসলো। আমার হাতটা ছেড়ে বসেন। কেন, হাত ধরে বসলে সমস্যা কোথায়? সমস্যা অনেক, আর মানুষ দেখলে অনেক কিছু ভাববে, আর আপনার রানা দেখলে অন্য কিছু মাইন্ড করবে। জোরে একটা চিমটি কাটলো রিয়া আমাকে। আচ্ছা, চিমটি কাটলেন কেন? চুপচাপ বসে থাকো। রাগী চোখে চেয়ে বলল রিয়া। তারপর লাঞ্চ করে অফিসে চলে আসলাম। নিজের চেয়ারে বসে কাজ করছিলাম। আরে না ভাই, আমরা অনেক আগের ফ্রেন্ড। আচ্ছা, আরে না ভাই, আমরা অনেক আগের ফ্রেন্ড। অফিস শেষে বাড়িতে চলে আসি আর ভাবতে থাকি রিয়া কেন আমার সাথে এরকম করছে। ও
ওর ব্যবহার তো অন্য কিছু বলে। এবার আর আমি ওকে নিয়ে ভাববো না। রাতে খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়া করে শুয়ে ফোন চালাচ্ছি, ঠিক তখনই রিয়ার ফোন আসে। হ্যালো ম্যাডাম। এই পচা টমেটো, এখন কি অফিস টাইম যে ম্যাডাম বলতে হবে? হ্যাঁ, এই রাক্ষসী, তুই আবার আমাকে পচা টমেটো বললি? কি? আমি রাক্ষসী? সরি সরি ম্যাডাম, আমি রাগের মাথায় বলে ফেলেছি, প্লিজ মাফ করে দেন। মাফ করতে পারি, একটা শর্তে। হ্যাঁ বলেন, কি শর্ত? কাল আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে অফিসের পরে আপনাকে নিয়ে যাব। আচ্ছা এখন তাহলে ঘুমিয়ে পড়ো। ও ঠিক আছে, গুড নাইট। পরের দিন বিকেলে আমি রিয়াকে নিয়ে শহর থেকে একটু বাইরে একটা খোলামেলা জায়গায় নিয়ে আসি। জায়গাটা দেখতে অনেক সুন্দর, খোলামেলা আকাশ, চারদিকে কি সুন্দর বাতাস। যখন আমার মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটায় আসি। তাহলে আজকে কি তোমার মন খারাপ? আরে না, আপনি বললেন তাই আপনাকে নিয়ে আসলাম, কারণ এর চেয়ে সুন্দর জায়গা কোথাও আছে আমার জানা নেই। এই তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? তুমি তো বলছিলে আমরা ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। দ্যাটস মাই গুড বয়। চলো সামনের দিকে এগিয়ে যাই। দুজনে হাঁটতে লাগলাম, কেউ কথা বলছি না। মানুষ অনেক অদ্ভুত, কার মনে কি আছে কেউ বুঝতে পারে না, তাই না? রিয়া সামনের দিকে চেয়ে বলল। আমি রিয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কি হয়েছে ওর? ও অনেক পরিবর্তন হয়ে গেছে। ওই দেখ ফুচকা, চলো ফুচকা খাওয়াবে আমাকে। আচ্ছা চলো। এই নাও, হা করো। আমার দিকে চেয়ে বলল রিয়া। আমি হাত দিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, নাও। তারপর দুজনে একটা নদীর পাড়ে বসে পশ্চিম আকাশে সূর্য ডোবা দেখলাম। আমার মনে হচ্ছিল সময়টা যেন থেমে যায়, কারণ একটু পর রিয়া চলে যাবে। আমি যে রিয়াকে এখনো অনেক বেশি ভালোবাসি। এভাবে কাটতে থাকে কিছুদিন। আমি দিন দিন ওর মায়ায় আবদ্ধ হয়ে যাচ্ছি। আমার প্রতি টেক কেয়ার, কোনো মেয়ের সাথে আমাকে দেখতে পারে না, আর সব সময় আমাকে শাসন করত। আমারও মনে হচ্ছিল ও আমাকে ভালোবাসে, তাই ভাবলাম আজকে আমি ওকে প্রপোজ করব। বিকেলে ওকে নিয়ে ঘুরতে গেলাম। মনে সাহস জুগিয়ে ওকে বলেই ফেললাম, রিয়া, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই। রিয়া, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। রিয়া কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসলো। আমি পেছন থেকে ওকে ডাকতে থাকলাম, কিন্তু আমার কথা শুনছে না। তখন আমার রানার কথা মনে পড়ল। এই কয়দিনে আমি ভুলেই গেছিলাম রিয়া রানাকে ভালোবাসে, আর ওর সাথে বিয়ে ঠিক হয়ে আছে। আমিও গাড়িতে গিয়ে বসলাম আর বললাম, আই এম সরি রিয়া, আসলে আমার মনে ছিল না তুমি রানাকে পছন্দ করো, আর ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি তাড়াতাড়ি আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসো। আমার দিকে তাকিয়ে বলল রিয়া। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি। আমি বুঝতে পারলাম আমি ওকে কষ্ট দিয়েছি, কারণ ও তো আমায় বন্ধু মনে করতো, আর আমি কিনা প্রপোজ করলাম। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি বললাম না আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসো, প্লিজ আর কোনো কথা বলো না। রিয়া চিৎকার করে বলল, আমার নিজের মধ্যে কি ঘটছে আমি নিজেই জানি না, আর কেউ বলতেও পারবে না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি ও চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। আমার নিজের কাছে খারাপ লাগলো, এটা আমি কি করলাম? রিয়া কি অনেক কষ্ট পেয়েছে? আমি ওকে বাড়িতে নামিয়ে দিলাম। আমি ড্রাইভ করছি আর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কারণ যেই কষ্ট একবার পেয়েছি সেই কষ্ট আবারও পেলাম। বাড়িতে এসে দেখলাম আম্মু আব্বু বসে আছে। কিরে বাবা, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে তোর জন্য ওয়েট করছি। কেন আম্মু, কি হয়েছে? বলো কি কথা। তোর আর রিয়ার বিয়ে ঠিক করেছে। কি? হ্যাঁ বাবা, আর আরেকটা কথা, রিয়ার রানার সাথে বিয়ে হয়েছিল। মানে আমি কিছু বুঝছি না, ওর বিয়ে হয়েছিল মানে? রানা বিয়ে করে যখন বাড়িতে ফিরছিল তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর রানা মারা যায়। রিয়া আল্লাহর রহমতে বেঁচে যায়। অনেক দিন লাগে রিয়ার সুস্থ হতে, কিন্তু রানাকে হারিয়ে পাগলের মতো হতে থাকে। তারপর রিয়ার বাবার সাথে আমার কথা হয়, আমি সব শুনে তোর আর রিয়ার বিয়ের কথা বলি। রিয়া রাজি হয়েছে? না, কিন্তু রিয়ার বাবা রিয়াকে বলে তোর সাথে সময় কাটাতে।
তোর যেন সব সময় টেক কেয়ার করে, তোর সাথে যেন সময় কাটায়। তারপর যদি তোকে ভালো লাগে তাহলে বিয়ে দেবে। কিন্তু আজ রিয়া বাড়িতে গিয়ে বিয়ের জন্য না করেছে, তাই ওর বাবা ওকে কিছু না বলেই তোর সাথে বিয়ে দিতে চায়। তুই না করিস না বাবা। রিয়া রাজি হবে কি? ওর বাবা বলেছে রাজি করাবে। ঠিক আছে আব্বু, আমি রাজি। আমি জানতাম সব শোনার পর তুই না করবি না। যা উপরে গিয়ে ফ্রেশ হ, আমি খবর দিচ্ছি। আমি রুমে এসে খুশিতে নাচতে লাগলাম, কিন্তু আবার কষ্ট লাগলো। রিয়া তার মনের মানুষ পেল না। রিয়া কি আমায় মেনে নেবে? আমি রিয়াকে এত ভালোবাসা দেবো যাতে ও সব কিছু ভুলে যায়। পরের দিন সকালে আব্বু বলল আজকে নাকি আমার বিয়ে। কিছুদিন পর অনেক বড় করে অনুষ্ঠান করবে। বিকেলে রিয়ার সাথে সিম্পল ভাবে কাজে ডেকে আমাদের বিয়ে হয়। আমি রিয়ার মুখ দেখেই বুঝতে পারলাম রিয়ার এই বিয়েতে মত নেই। যাই হোক, রিয়াকে নিয়ে আমাদের বাড়ি আসলাম। আজ আমার বাসর রাত। আমি জানি আমার বাসর রাত কেমন হবে, কিন্তু মনে মনে খুশি হলাম রিয়াকে তো আপন করে পেয়েছি। এখন শুধু রিয়ার মনে আমার জায়গা করে নিতে হবে। রাত 10টা, আমি রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি আমার ঘর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। খাটের ওপর রিয়া বসে আছে। কেন বিয়ে করলে আমায়? রিয়া রাগে মাথা নিচু করে বলল, তোমায় ভালোবাসি তাই। ভালোবাসো নাকি আমার উপর করুণা করে বিয়ে করেছো? কি বলছো? আমি সত্যি তোমায় ভালোবাসি। আমাকে ছুবে না, আমি তোমাকে ভালোবাসি না। আর আমার সাথে যদি তুমি জোরাজুরি করো তাহলে আমি আত্মহত্যা করব। আমি ততদিন তোমাকে জোর করব না যতদিন তুমি নিজে আমাকে তোমার ভালোবাসার কথা না বলো। আমি একজনকে ভালোবাসি, আর সে হলো রানা। আমি আর কাউকে ভালোবাসবো না। শুয়ে পড়ো, গুড নাইট। আমি শুয়ে ভাবছি তোমার ভালোবাসার জন্য সব করতে পারি আমি। দরকার হলে আমি রানা হব। আর রিয়া ভাবছে, যদি আমাকে ভালোবাসো তাহলে প্রিয়ার সাথে কি টাইম পাস করেছো? যদি আমাকে ভালোবাসে তাহলে প্রিয়ার সাথে কি টাইম পাস করেছে? আমি জানি ও আমার উপর করুণা করছে। আমি এখনো রানাকে ভালোবাসি আর রানাকে ভালোবেসে যাব। সকালবেলায় আমার ঘুম আগে ভেঙে যায়। আমি দেখি রিয়া আমার খুব কাছে চলে এসেছে। আমাদের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। আমি রিয়ার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে রইলাম। কি সুন্দর দেখতে, আর তার মাঝে কত কষ্ট লুকিয়ে আছে। মনে হচ্ছে জড়িয়ে ধরে ওর সব কষ্ট দূর করে দিই। আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। রিয়া কোথায়? এখনো ওঠেনি। যা, ডাক দিয়ে নিচে নিয়ে আয়, সবাই একসাথে নাস্তা করব। ওকে, যাচ্ছি। রিয়া সকাল হয়েছে, ওঠো, আম্মু নাস্তা করার জন্য ডাকছে। তারপর রিয়া ফ্রেশ হয়ে দুজনে একসাথে নিচে নেমে আসলাম। আমি আর তোর মা কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। কেন? কতদিন ধরে তোর মাকে নিয়ে ঘুরতে যায় না, তাই ভাবলাম এবার একটু দেশের বাইরে গিয়ে ঘুরে আসি। তা কবে যাচ্ছ? আজকে সকালে নাস্তা করে বেরিয়ে পড়ব। ঠিক আছে। তারপর আব্বু আম্মু সকালে নাস্তা করে বেরিয়ে পড়ল। বাসায় এখন আমি আর রিয়া আছি। দুপুরে কি খাবে? কিছু করতে পারো নাকি? তুমি কি খাবে তাই বলো, আমি রান্না করে দিচ্ছি। বিকেলে একটি জায়গায় ঘুরতে যাবে তুমি? ঠিক আছে। আচ্ছা, আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি না? যেমন তুমি আমার সাথে সব কথা শেয়ার করবে, আমি তোমার সাথে সব কথা শেয়ার করব। দুজন বেস্ট ফ্রেন্ডের মধ্যে যেরকম সম্পর্ক থাকে আমাদের মধ্যে সেরকম সম্পর্ক থাকবে। একটু ভেবে দেখি, পরে জানাবো। আচ্ছা ঠিক আছে। বিকেলে দুজন ঘুরতে বের হলাম। আমি ড্রাইভ করছি আর ও আমার পাশে বসে আছে। আমি শহর থেকে অনেক দূরে গ্রামের দিকে ওকে নিয়ে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা, চোখ বন্ধ করো। কেন? একটা সারপ্রাইজ দিব। তারপর রিয়া চোখ বন্ধ করলো। আমি ফুল নিয়ে রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে